নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি। ময়দা দিয়ে চিনি দিয়ে অনেকেই করে, তা আজকে আমি একটা নতুন পদ্ধতিতে পাউরুটির মিষ্টি করব। তা খুব সাধারণভাবে মিষ্টিটা আমি বানাবো। তা চলেন আপনারা আমার সাথে থেকে দেখবেন পুরো ভিডিওটা। এবার আমি মিষ্টিটা তৈরি করব। এই যে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিছি। এবার পাউরুটিগুলোরে প্রথমে আমি ভালো করে ভেঙে নেবো। এই যে আমি পাউরুটিগুলো এভাবে ভেঙে নিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে আস্তে আস্তে পাউরুটিগুলো গুলে নেব। আমি এবার অল্প অল্প করে দুধ দিয়ে পাউরুটিটারে ভালো করে চটকায়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে পাউরুটিটা মাখাতে হবে। আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে নেব। এই যে আমি দুধ আর পাউরুটিটা গুলে ভালো করে এটা ডো বানিয়ে নিছি। এদের ডোটা এরকম শক্ত হবে না, বেশি নরমও হবে না, এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে। আমি আরেকটু মাখিয়ে ডোটা একটু নরম। এই যে আমার ডোটা বানানো হয়ে গেছে। দেন কত সুন্দর হয়েছে ডোটা, বেশি নরমও না বেশি শক্তও না। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে মিষ্টি বানিয়ে নেব। এই দেন এরকম ছোট ছোট করে লেচিগুলো নিতে হবে, নিয়ে হাতে এরকম করে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টি, গোল গোল কালো জাম। আমি এরকম করে সবগুলো মিষ্টি বানাই নেব। মিষ্টিগুলো সব বানানো শেষ। আমি তো আর দক্ষ কারিগর না, তাই ছোট বড় সব রকম মিষ্টি হয়েছে। তাই যেরকম বানাইছি আপনারা সেই রকম খাইয়েন। এবার মিষ্টিগুলো আমার বানানো শেষ। আমি এবার চিনি শিরাটা জ্বালায় নেবো, তারপরে মিষ্টিগুলো ভাজবো। আমার চুলো জ্বালানো হয়ে গেছে, এবার চিনি শিরাটা জ্বালায় নেবো। এই যে আমি এক বাটি চিনি নিছি, চিনিটা দিয়ে দেবো। এবারে আমি সেই চিনির থেকে একটু বেশি জল দিয়ে দেবো। আমি ছোটো সাইজের দুটো এলাচ দিয়ে দিচ্ছি, যাতে চিনি শিরাটায় ভালো একটা ঘ্রাণ আসে। এই দেখুন আমার চিনি শিরায় বলদ উঠে গেছে। এই যে আমার চিনি শিরা প্রায় হয়ে গেছে জ্বালানো। আমি একটু পরে চিনি শিরাটা নামাই নেব। এই যে আমার চিনি শিরাটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এরকম একটা ঢাকনা দিয়ে চিনি শিরাটা রেখে দেবো যাতে গরম থাকে। এবার আমি মিষ্টিগুলো ভাজবো। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা আমার হালকা গরম হয়েছে, বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো পুড়িয়ে যাবে। তাই মিডিয়াম আছে মিষ্টিগুলো এবার ভেজে নেব। আমার এক কড়াইতে সবগুলো মিষ্টি দিয়ে ধরে গেছে, তাই সব মিষ্টি একসাথে ভেজে নেব। এবার আমি হালকা আছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সব মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার মিষ্টির কালার চলে আসছে। আমি আর একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার
মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি চিনি শিরাই দিয়ে দেবো। এই যে আমার মিষ্টিগুলো চিনি শিরায় দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখি আমার মিষ্টিগুলো কেরাম ভিজেছে নাই। এই যে আমার মিষ্টিগুলো রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে। এই যে মিষ্টিগুলো আমি এবার আপনাদের ভেঙে দেখাবো ভিতরে কেমন হয়েছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে আপনারা পাউরুটি দিয়ে মিষ্টি বানায় খাবেন। খেয়ে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে, আমিও খেয়ে দেখে আপনাদের জানাবো।